আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছে। নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। রেডিমিক্স হালিম মিক্স দিয়ে কিভাবে বাসায় মজাদার হালিম রান্না করা যায় সেটাই আজকে শেয়ার করব আপনাদের সাথে। তো কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাওয়া যাক। ফার্স্টেই আমি এখানে একটা রেডিমিক্স হালিম মিক্স নিয়ে নিয়েছি। এটা হচ্ছে পিওর কোম্পানি, আপনারা চাইলে রাঁধুনিটাও নিতে পারেন, সেমই, কোনো ডিফারেন্স নেই। তো এখানে প্যাকেটটা খুললেই ভিতর থেকে দুইটা প্যাকেট পাওয়া যায়। একটাতে চাল ডাল মিক্স থাকে, আর আরেকটা থাকে, ছোট প্যাকেটটা থাকে মশলা হালিমের, আরেকটার মধ্যে মিক্সডগুলো থাকে চাল ডালের। তো আমি বড় প্যাকেটটা কেটে একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। এখন এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম 1 মগ, দিয়ে আমি হালিমটাকে সাথে সাথে একদম নেড়ে চেড়ে দিব একটা হ্যান্ড উইক্সের সাথে। ভালো করে একদম নেড়ে দিতে হবে যেন দলা পেকে না যায়। একটু নাড়তে দেরি করলে দলা পাকিয়ে যাবে। তো একদম ফুটন্ত গরম পানি দিয়েই ভিজিয়ে রাখতে হবে আধা ঘন্টার মতো। চাইলে 20 মিনিটও ভিজিয়ে রাখতে পারবেন, সমস্যা নেই। হাতে সময় বেশি থাকলে আধা ঘন্টা রাখতে পারেন। ভালো করে একদম মিশিয়ে আমি এটাকে রোস্টে রেখে দেবো আধা ঘন্টার মতো। এখন আমি একটা প্যানের মধ্যে তেল দিয়ে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি বেশি পরিমাণে। বেরেস্তা করে নিব পেঁয়াজগুলোকে। বেরেস্তা করার সময় অবশ্যই নাড়াচাড়া করতে হবে যেন বেরেস্তা পুড়ে না যায়। পুড়ে গেলে হালিমের টেস্ট নষ্ট হয়ে যাবে। তো আমি কিছুটুক বেরেস্তা উঠিয়ে রেখেছি, আর কিছুটা আমি রান্না করব হালিম। তো আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখন নাড়াচাড়া করে আদা রসুনের কাঁচা ভাবটা চলে গেলে এখানে আমি অ্যাড করে দেব পানি পরিমাণ মতো। এখন আমি স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। এখন হালকা হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি আর একটু মরিচের গুঁড়ো। প্যাকেটের মধ্যেই সব রকমের মশলা থাকে, এখানে কোনো মশলাই অ্যাড করা লাগবে না। হলুদ আর মরিচটা অ্যাড করেছি যেন হালিমের কালারটা ফেকাশে না আসে, তাই। এখন আমি এখান থেকে প্যাকেটের মশলাটার থেকে 2 চামচের মতো মশলা এখানে অ্যাড করে দিব, আর বাকি মশলাগুলো রেখে দিব, পরে অ্যাড করব হালিমের সাথে। দেখতে পাচ্ছেন মশলার কালারটা কত সুন্দর এসেছে, আর উপরে তেল ভেসে এসেছে, মশলাটাও হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে গরুর মাংসের হাড় মাংস সহ হাড্ডিগুলোই রেখেছি হালিম রান্না করার জন্য। আপনারা চাইলে সলিড পিসও ইউজ করতে পারবেন, কিন্তু আমার কাছে মনে হয় হালিম হাড্ডি সহ মাংসগুলোর সাথেই বেশি ভালো লাগে খেলে। তো আমি এখানে হাড্ডি পরিমাণ মতো দিয়ে দিলাম। এখন আমি এটাকে খুব ভালো করে একদম লো আছে রান্না করে নিব। মাংস যেভাবে রান্না করেন ঠিক একইভাবে ঢেকে ঢেকে এটাকে সিদ্ধ করে করে কষিয়ে পরে রান্না করতে হবে। মাংসগুলোকে আমি খুব ভালো করে একদম কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি পানি অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো, যতটুকু পানি লাগে সেদ্ধ হতে হাড্ডিগুলো। এখন ভালো করে নাড়াচাড়া করে আমি ঢেকে রেখে দিব একদম মিডিয়াম টু লো আছে। ঢাকনাটা খুলে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। এই পর্যায়ে হাড্ডিগুলোকে আমি প্রায় 40 মিনিটের মতো একদম ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি দেখতে পাচ্ছেন ডালগুলো কি ফুলে গিয়েছে, আমি যে আগে থেকে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এর কারণে। এখন আমি এই মাংসের ভিতরে দিয়ে দিলাম সবগুলো মিশ্রণ হালিমের। এখন দিয়ে ভালো করে একদম নেড়ে চেড়ে দিতে হবে। এই পর্যায়ে অনবরত নাড়তে হবে, না হলে ডালের মিশ্রণগুলো নিচে লেগে যেতে পারে। খুব ভালো করে একদম নেড়ে চেড়ে দিচ্ছি। আমি অনেকক্ষণ যাবত এটাকে নেড়ে চেড়ে নিয়েছি। এই পর্যায়ে ডালগুলো সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি। এই পর্যায়ে ভালো করে নেড়ে চেড়ে আমি রান্না করে নেব হালিমটাকে। এখন আমার যতটুকু মশলা হালিমের বাকি রেখে দিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি হালিমের ভিতরে। মশলাটাকে খুব ভালো করে একদম নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে হালিমের সাথে। মশলাটা দেওয়ার কারণে হালিমের কালারটা কত সুন্দর এসেছে দেখতেই পাচ্ছেন। আর অবশ্যই হালিমটাকে অনবরত নাড়তে হবে যেন নিচে কোনোভাবেই লেগে না যায়। যেহেতু হালিমটা হয়ে এসেছে তো অবশ্যই এটাকে অনবরত নাড়তে হবে। নেড়ে নেড়ে হালিমটা রান্না শেষ করতে হবে। হালিমটা যখন একটা পারফেক্ট ঘনত্বে চলে আসবে তখন এই চুলাটা অফ করে দিতে হবে। বেশি ঘন করা যাবে না, বেশি ঘন করলে এটা যখন রেখে দেবেন তারপর আরও বেশি একদম ঘন হয়ে যাবে ঠান্ডা হলে। তো একটা মোটামুটি পর্যায়ে আসলে হালিমটাকে বন্ধ করে দিতে হবে চুলা। তো আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, আমার রান্নাটাও শেষ হয়ে গেছে। আর কনসিস্টেন্সিটা দেখতেই পারছেন, হয়তো আমি কতটুকু ঘনত্ব রেখেছি সেটা দেখতেই বুঝতে পারবেন। তো আমার হালিমটা রান্না করা শেষ। আমি এই চুলা থেকে সরিয়ে অন্য চুলায় রেখে দিচ্ছি যেন হালিমটা ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি। তো আমি এখন হালিমটা বাটিতে সার্ভ করে নিচ্ছি খুব সুন্দর করে। হালিমটাকে আমি বাটিতে সার্ভ করে নিয়েছি খুব সুন্দরভাবে। তো আজকের মতো ছিল এটাই আমার রেসিপিটা যদি ভালো লাগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটাকে ফলো করে দেবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।